আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব কৌশল বিষয়ে। আগের পর্বগুলি অবশ্যই দেখে নেবেন, নইলে এই পর্বটি হয়তো বুঝতে সহজ নাও হতে পারে। তো আমরা প্রধানত আলোচনা করছিলাম যে আমাদের শিশু সন্তানদেরকে কিভাবে সলাতের প্রতি আকৃষ্ট করব, সলাতকে যেন ওরা ভালোবাসে, এগুলো আমরা কিভাবে করব সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রধানত আসলে এই পর্বগুলিতে আমি আলোচনা করছিলাম যে আমি আমার সন্তানদের সাথে কি পদ্ধতি অবলম্বন করেছি, কি কৌশল অবলম্বন করেছি। তো অলরেডি আগের পর্বগুলিতে আমি বিভিন্ন জিনিস আলোচনা করেছি। আজকে আলোচনা করতে যাচ্ছি কৌশল বিষয়ে। আমি ব্যক্তিগতভাবে কি কি কৌশল অবলম্বন করেছিলাম। তো একটা জিনিস দেখুন, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমরা প্রত্যেক বছর রমাদান মাস পাই, তাই না? এবং রমাদান মান্থ ইজ ফুল অফ ব্লেসিংস, তাই না? আমরা এই রমাদান মাসের জন্য প্রস্তুত থাকি, আমরা অপেক্ষায় থাকি, প্রতীক্ষায় থাকি। এবং বিশেষ করে রমাদান মাস যখন আসবে তার আগে আমাদের আসলে আনন্দের সীমা থাকে না, ঠিক না ব্যাপারটা? এবং আমরা কিন্তু আমাদেরকে প্রস্তুত করতে থাকি যে এবার রমাদানে যেন আরো বেশি বেশি ইবাদত করতে পারি। তা আমি এই রমাদান মাসটাকে, প্রত্যেক বছরের রমাদান মাসটাকে একটা কি বলবো, একটা ভালো উপায়, একটা ভালো সময় হিসেবে বেছে নিয়েছি আমার শিশু সন্তানদেরকেও ইবাদতের বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বা তাদেরকে অভ্যস্ত করাতে। আসলে আমি আলোচনা শুরু করি। বাই দ্য ওয়ে, শুধু রমাদান মাসই নয়, আমরা কিন্তু বছরের আরেকটা সময় আপনার জুলহাজ মাসের যে 10 দিন, আমরা হজের মাসটা, যে 10 দিন আমরা কিন্তু ইবাদত অনেক বাড়িয়ে দিই। সো রমাদান মাস এবং জুলহাজ মাসের এই 10 দিন আমরা এই সময়গুলিকে ব্যবহার করতে পারি, যেটা আমিও করেছি। যেমন খেয়াল করে দেখুন, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। আমার মেয়ে দুটো যখন প্রথম হিজাব করা শুরু করে, বেসিক্যালি তারা ঘরেই হিজাব করতো। ওরা হিজাব করে খেলতো, ঘরের ভিতরে হিজাব করতো, খুলে ফেলতো, প্রধানত আসলে বাসাতেই ওরা হিজাব করতো। কিন্তু আমি করলাম কি, ওদের কোনো একটা রমাদান মাসে সম্ভবত 5 অথবা 6, আমার স্পষ্ট মনে পড়ছে না এখন, সম্ভবত 6 বছর বয়সে যে রমাদান মাসটা পেয়েছিল, সেই রমাদানে ওরা প্রথম বাইরে পরিপূর্ণ সময়টা হিজাব অবস্থায় কাটিয়েছে। এবং এটার জন্য আমি ওদেরকে পূর্ব থেকেই প্রস্তুত করছিলাম যে আম্মু, এবার রমাদান মাসে আমরা অমুক জায়গায় ইফতারের দাওয়াতে যাচ্ছি, তো ইনশাআল্লাহ তোমরা চেষ্টা করলে একদম বাসা থেকে রওনা দেওয়া থেকে শুরু করে একদম বাসায় ফিরে আসা পর্যন্ত পুরো সময়টা তোমরা হিজাব পরে থাকবে ইনশাআল্লাহ। এবং ওরা এটা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল এবং আলহামদুলিল্লাহ তারা সেটা সাকসেসফুল হয়েছিল। আমি একটা এক্সাম্পল দিলাম হিজাব দিয়ে, সেম জিনিসটা আসলে সলাত দিয়েও করেছি। সেটা এমন যে আমি অলরেডি পূর্বের পর্বে কিন্তু সলাতের জন্য শিশু সন্তানদেরকে পুরস্কৃত করার বিষয়ে আলোচনা করেছিলাম। তো আপনার সন্তানকে ধরে নেন, তার বয়স যখন 6 বছর বা 5 বছর, তাকে আপনি যে জায়নামাজ উপহার দিতে যাচ্ছেন, তো সেটা আপনি ওর ওই 6 বছর বয়সের রমাদান মাসেই দিতে পারেন কিন্তু। হ্যাঁ, তখন ও কিন্তু অনেক খুশিও হবে এবং ওই রমাদানটা সে তার সলাতের প্রতি তার আকর্ষণ বেড়ে যাবে, কারণ তার নিজের একটা জায়নামাজ হয়েছে। তেমনি মনে করেন তার যে 7 বছর বয়সে যে রমাদান মাসটা পাবেন, সেই 7 বছর বয়সের রমাদান মাসেই তাকে ডাকাডাকিটা বাড়িয়ে দেন। হাদিস অনুযায়ী আমরা যে 7 বছর বয়স থেকে ওকে সলাতের জন্য ডাকবো, সলাতের নির্দেশ দিব বা সলাত শেখানো শুরু করব, ওইটা ওর 7 বছর বয়সে রমাদান মাস থেকে আমরা শুরু করতে পারি, ঠিক না? তেমনি মনে করেন ওর 8 বছর বয়সের যে রমাদানটা পাবেন, সেই রমাদানে ওকে ভালো করে ওযু শিখিয়ে দেন একদম। হ্যাঁ, প্র্যাকটিক্যালি ও এবার পরিপূর্ণ ওযু করবে। আপনি ওকে আবার ওযুটা নতুন করে শেখাবেন। এতদিনেও হয়তো বা কম বেশি সে ওযু করেছে, বাট বেসিক্যালি দে উইল ফরগেট। এবং আমাদেরকে আসলে এটা বারে বারে ওদেরকে ফলো আপে রাখতে হবে এবং দেখতে হবে তারা ভুলে গেল কিনা, তারা ঠিক মতো করছে কিনা। হ্যাঁ, তারপরে মনে করেন 9 বছর বয়সে যে রমাদান মাসটা পাবেন, সেই রমাদান মাসে ওকে শেখান যে তুমি সলাতে আল্লাহর কাছে চাইতে পারো, সলাতে সেজদায় আল্লাহর কাছে চাইতে পারো, তুমি তোমার দোয়াগুলি সেজদায় করতে পারো। এবং দেখবেন তার সেজদার সময় বেড়ে গেছে, কারণ শিশুদের অনেক চাওয়া পাওয়া আছে, তারা তাদের চাওয়া পাওয়াগুলি আল্লাহর কাছে চাইবে। এগুলো তাকে শেখানো শুরু করবেন। এবং রমাদান মাসটা যেহেতু আমরা সবাই একসাথে বেশি বেশি ইবাদত বাড়িয়ে দিই এবং সিয়ামে থাকি, সুতরাং এই পরিবেশটাই পরিবর্তন হয়ে যায়, ঠিক না? শয়তানও তো শৃঙ্খলিত থাকে, আমাদের জন্য কাজগুলি সহজ হয়ে যায়। তো এই সময়টাকে আমি বেছে নিয়েছিলাম এবং আপনারাও এই সময়টাকে বেছে নিতে পারেন বলে আমি মনে করি, আমাদের শিশু সন্তানদেরকে বিভিন্ন ইবাদতের সাথে পরিচয় করিয়ে দিতে এবং তাদেরকে অভ্যস্ত করবার জন্য শুরু করতে।
তারপরে মনে করেন 10 বছর বয়সে যে রমাদান মাসটা পাবেন, সেই রমাদানে তাকে বেশি বেশি করে মসজিদে নিয়ে যান। হ্যাঁ, আগেও হয়তো নিয়ে গেছেন, আমি ধরে নিলাম সে মসজিদের আদব কায়দা তাকে শেখানো হয়ে গেছে, কিন্তু এই 10 বছর বয়সের রমাদানে তাকে বেশি করে মসজিদে নিয়ে যাওয়া শুরু করেন এবং সে আপনার সঙ্গে যাবে নিয়মিত। হ্যাঁ, এবং বিশেষ করে যেগুলো ছুটির দিন, আমি এটা বাবাদেরকে বলছি, ছুটির দিন আপনি তো হয়তো বাসায় আছেন, তাহলে তাকে সবগুলি সলাতে আপনি মসজিদে নিয়ে যান। আচ্ছা, এইভাবে আসলে আমরা চাইলে কি করতে পারি, প্রত্যেকটা রমাদানকে ব্যবহার করতে পারি। এবং একই পদ্ধতি আপনি কিন্তু ওই জুলহাজ মাসের যে 10 দিন, ওই সময়গুলোতেও আপনি আপনার মতো করে প্ল্যান করতে পারেন যে এই সময় আমি আমার সন্তানকে আর কোন বাড়তি জিনিসগুলো শেখাবো, কোন মাসালাগুলো শেখাবো, আরো নতুন নতুন কোন বিষয়গুলি তার নলেজে নিয়ে আসবো। এখানে বলে রাখি, এই দীর্ঘ বছরে অনেক কিছু তারা শিখবে, ইটস ট্রু, বাট দে উইল অলসো ফরগেট। ওকে, দে উইল অলসো ফরগেট। সো আমাদেরকে কিন্তু নিয়মিত ফলো আপে রাখতে হবে, আমাদেরকে দেখতে হবে ঠিক মতো করছে কিনা। এই জিনিসগুলো মাঝে মাঝে রিভাইজ করতে হবে। তো যেগুলো বলছিলাম, তারপরে মনে করেন 11 বছর বয়স হয়ে গেলে মেইনলি, বা 10-11, এই সময় আসলে দে গেট কোয়াইট ম্যাচিউরড, এবং এই সময় আপনি তাকে আরো গুরুত্বপূর্ণ মাসালাগুলি শেখাতে পারেন, আর একটু অ্যাডভান্স লেভেলের কাজগুলি তাকে শেখাতে পারেন। এবং সলাতে আমরা কি পড়ছি এটা খুব গুরুত্বপূর্ণ। এইটা মোটামুটি 10 বছর বা 9 বছর বয়স থেকে, 10 বছর বয়স থেকে ওকে শেখানো শুরু করেন। হ্যাঁ, স্পেশালি সূরা ফাতিহা, এটার অর্থ কি, আমরা এখানে কি পড়ছি, আমরা রুকুতে কি পড়ছি, আমরা বিভিন্ন সলাতের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় আমরা কি পড়ছি, এটা যেন সে শিখে ফেলে। এবং এই 10 বছর বয়সের দিকে যদি শেখানো শুরু করেন, তো 11 বছর বয়সের মধ্যে ইনশাআল্লাহ তার এগুলি শেখা হয়ে যাবে, এবং সলাতের প্রতি তার ভালোবাসা বাড়বে, সলাতের প্রতি তার আকর্ষণ বাড়বে। এবং বিশেষ করে এই মাঝে মাঝে রমাদান মাসে, যেহেতু আমি রমাদান মাস নিয়ে আলোচনা করছিলাম, রমাদান মাসে যেহেতু আমরা এই ইবাদতটা বাড়িয়ে দেব, সন্তানদের সাথেও বিভিন্ন সেশন বাড়িয়ে দেব, মাঝে মাঝে ঘরে আলোচনা করব, তাদেরকে নিয়ে একটা কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই সময় গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি তারা মোটামুটি 5-6-7 বছর বয়স থেকে অনওয়ার্ড শুনতে থাকবে, তা হলো যে কোনো মুসলিম, সে মুসলিম থাকে না যদি সে সলাত ত্যাগ করে, এইটা তাকে ভালো মতো কিন্তু বলবেন, বুঝিয়ে দেবেন, এবং বেসিক্যালি সেটা বিশ্বাসও করবে, কারণ সে তো আপনাদেরকে দেখছে যে আপনারা কখনো সলাত ত্যাগ করছেন না। সো একটা মুসলিম পরিবারের সন্তান সে যখন দেখে যে তার প্যারেন্টসরা সলাতকে কি পরিমাণ গুরুত্ব দেয় এবং কি পরিমাণ সাহায্য করে সলাত আদায়ের জন্য, এবং সলাত ত্যাগ করলে একজন মুসলিম আর মুসলিম থাকে না, এই ব্যাপারগুলি সে ছোটবেলা থেকে জানতে থাকবে, সুতরাং সে আসলে এটা বিশ্বাসও করবে এবং মানবে ইনশাআল্লাহ। এছাড়াও বছরের বিভিন্ন দিন কিন্তু আছে, বিশেষ বিশেষ দিন, এবং বিশেষ করে আমরা সলাত নিয়ে আলোচনা করছি, তো ন্যাচারালি সলাতের জন্য একটা বিশেষ দিন কিন্তু আমাদের আসবেই, মেরাজের রাত। এই রাতের ঘটনা আমাদের সন্তানরা যেন জানে, তাকে অথেন্টিক সোর্স থেকে অবশ্যই মেরাজের ঘটনাটা আমরা তাকে বর্ণনা করবো, আমরা কিভাবে সলাত পেলাম। হ্যাঁ, সে আরো খুশি হবে, সে আরো মুগ্ধ হবে যে সলাত এমন একটা জিনিস যেটা আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে নিয়ে গিয়ে উনি উপহার দিয়েছেন, তাই না? দেখেন অন্যান্য ইবাদতের সাথে এটা কতটা পার্থক্য, কত বিশাল একটা পার্থক্য। তো এই বিষয়টা সে জানবে এবং সে আরো খুশি হবে। একটা শেষ, আমার বাচ্চারা তো খুবই খুশি হয়েছিল যেদিন তারা জানলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন 50 ওয়াক্ত থেকে তাকে 5 ওয়াক্তে সালাত উপহার দেওয়া হলো, আল্লাহ ঘোষণা দিলেন যে যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে সে আসলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাবে। এই বিষয়টা যখন আমাদের শিশু সন্তানরা জানবে, ওরা খুবই খুশি হবে, তারা এটাকে একটা বোনাস হিসাবে দেখবে। ঠিক আছে, এটা আসলে আমাদের জন্য একটা বোনাস, তাই না? তো এই বিষয়গুলি নিয়ে আমরা আসলে তাদের সঙ্গে নিয়মিত আলোচনা করব, প্রত্যেক বছর আলোচনা করব, কারণ তারা ভুলে যাবে। আমি একটু আগে বলছিলাম তারা ভুলে যাবে, বা তাদেরকে এটা বারে বারে স্মরণে এনে দিতে হবে। তো আমরা কিন্তু মূল আলোচনা করছিলাম কি, এই বিভিন্ন এই সিরিজের আলোচনায়, তা হচ্ছে শিশু সন্তানদেরকে কিভাবে সালাতের প্রতি আকৃষ্ট করব এবং সালাতকে যেন ওরা ভালোবাসে। আসলে কোনো কাজের প্রতি যদি আকৃষ্ট আমরা করাতে চাই শিশুদেরকে এবং যদি সেটাকে ভালোবাসাতে চাই, এক হলো ওই কাজটা তাদের জন্য সহজ করে দিতে হবে। কাজটা যদি কঠিন হয়ে যায়, they will no more love it, they will no more like it, তাই না? এটা আমাদের ক্ষেত্রেও তাই। তা আমরা কি করব, ওদের জন্য কাজটা সহজ করে দেবো। আমি হয়তো বা পূর্বের পর্বে কিছু আলোচনা করেছি, তাও একটু রিপিট হয়ে গেলেও সমস্যা হবে না ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে বিশেষ করে দেখেন ফজরের টাইমটা ডেফিনেটলি একটা কঠিন সময়। তো আমরা যেন আমাদের সন্তানদেরকে ফজরের সময় সালাত আদায় করাটা সহজ করে দিই।
সহজ করবেন কিভাবে? অবশ্যই সালাতকে তো কমিয়ে সহজ করব না, আমরা আসলে ওদেরকে সাহায্য করব। যেমন আমি কি করেছি সেটা বলি। আমি বাকি 4 ওয়াক্তেও যখন দেখলাম যে আমার সন্তানরা সালাতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু তখন ফজরের ওয়াক্তটা আসলেও একটা কঠিন সময় চলছিল, তো আমি ওদেরকে ফজরের ওয়াক্তে সুন্দর করে ডাকি। আমি কিন্তু বললাম কি, খেয়াল করেন, সুন্দর করে ডাকা। কেন? আসলে দেখেন, ঘুম থেকে, সারা রাতের ঘুম থেকে উঠে কারো আসলে বকাবকি শুনতে কিন্তু ইচ্ছা করবে না, তাই না? এই সালাতে ওঠো, সময় হয়ে গেছে, উঠছো না কেন, কতবার ডাকছি, না, এভাবে না। সুন্দর করে পোলাইটলি তার মাথায় হাত বুলিয়ে, তার কানের কাছে মুখটা এনে আসসালাতু খায়রুম মিনান নাওম এগুলো বলে তাকে আদর করে ডেকে তুলবেন, যেন তার ওই বিরক্তিটা না লাগে। আর ঘুম থেকে উঠে বকাঝকা শুনতে কার ভালো লাগে বলেন? কারো কি ভালো লাগে? শিশুদেরও ভালো লাগবে না। তো আমি যেটা করি, ওদেরকে সুন্দর করে ডাকি। ডাকার পরে ওদেরকে ধরে নিয়ে আমি টয়লেটে নিয়ে যাই। এর আরেকটা রিজন হচ্ছে, অনেক সময় ঢুলু থাকে, তো একটু সাহায্য করা। ওকে বলে দিয়ে যে বাম পা দিয়ে টয়লেটে ঢুকবা, এবং টয়লেটে ঢোকার দোয়াটা আমি তখন উচ্চারণ করে দিই, এবং তারা সেই কাজটা করে। মাঝে মাঝে ভুলও করে, ইটস কোয়াইট ওকে। তারপরে তারা ওযু করে, এবং ওযুটা আমি প্রতিদিন না দেখলেও আমি মাঝে মাঝে চেক করি যে ওযু ঠিক মতো করছে কিনা, আমি আবার শুধরে দিই। ঠিক আছে, অনেক সময় ওরা ওদের সিকোয়েন্সটাও ভুলে যায়, তো সেটাও আবার মনে করিয়ে দিই। ইট উইল টেক টাইম, এবং এই সময়টা আপনারা 2 দিন 3 দিন 7 দিনে শুধরে যাবে এটা কখনো আশা করবেন না। ইট মে টেক ইয়ার্স। খেয়াল করে দেখেন, আমি আরেকটা ভিডিও ক্লিপে কিন্তু আলোচনা করেছিলাম যে এটি হাদিস থেকে উপলব্ধ প্যারেন্টিং নির্দেশনা। সেই ভিডিও ক্লিপটা আপনারা দেখে নেবেন, তাহলে বুঝবেন যে সালাতের মতো একটা জিনিসকে এত বছরের লম্বা একটা ট্রেনিং হিসেবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিলেন। তাহলে আসলে অন্যান্য বিষয়গুলিও আমরা কিন্তু একটা ইঙ্গিত পেয়ে যাচ্ছে যে আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা প্রশিক্ষণ দেব। তো আমি যেটা করি, এবার আমি করি কি যে জানামাজটা পেতে দেই, নামাজের পাটিটা পেতে দেই, তারপরে তাদেরকে তারা সালাত আদায় করে এবং আমি মসজিদে চলে যাই। তারপরে যেটা হয়, মসজিদ থেকে এসে আমি অধিকাংশ সময় দেখি যে ওরা আসলে সালাত আদায় করে ঘুমিয়ে গেছে, মোস্ট অফ দ্য টাইমস। তো আমি যেটা করি, দেখি যে ওরা জায়নামাজ ফেলে রেখেছে, মেঝেতে স্কার্ফ ফেলে রেখেছে, তো আমি এগুলোর জন্য ওদেরকে বিন্দুমাত্র বকা দেই না, স্পেশালি ফজরের ওয়াক্তের এই সময়। কিন্তু অ্যাটলিস্ট অন্য সময় ওদেরকে দিয়ে কাজটা করিয়ে নিই, যে তুমি জায়নামাজটা তুলে রাখো, তোমার স্কার্ফটা তুমি সঠিক জায়গায় রাখো, এখানে রাখলা কেন? কিন্তু ফজরের ওয়াক্তে আমি কাজটা করি না। আমি যেটা করি, নিজেই তুলে ভাঁজ করে রেখে দিই। ওর মাও এই কাজটা করে, কিন্তু আমরা ওদেরকে দিয়ে ফজরের ওয়াক্তে এই কাজটা করাই না, কারণ আমি চাই না যে ফজরের ওয়াক্তে আমাদের সন্তানের যেন সালাত আদায়টা কঠিন না হয়ে যায়। ঠিক আছে, তো এই সহজতাটা আসলে দরকার, এই সহজতাটা দরকার। তাহলে আমাদের সন্তানরা সালাতকে ভালোবাসবে, সালাতের প্রতি আকৃষ্ট হবে। আর এছাড়া আমি কিন্তু অন্যান্য জিনিসগুলো বলেছি পূর্বের পর্বে, সেগুলো অবশ্যই দেখবেন প্লিজ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সালাতের বিষয়গুলি নিয়ে ওদের কাছে মানে কি বলবো, মজাকর কিছু করা, ঠিক আছে, মজার কিছু করা। আমি হয়তো ভালো বাংলা বললাম না। যেমন 5 পিলার্স অফ ইসলাম একটা চমৎকার গেম আছে, এটা একটা খেলা। তো এই খেলাটা আমি সংগ্রহ করেছি, আপনারাও করতে পারেন, এখন এটা বাংলাদেশে অ্যাভেলেবল। তো এখানে সালাত, সিয়াম, হজ, ঈমান, বিভিন্ন বিষয়ে, আপনার যাকাত, বিভিন্ন বিষয়ে আসলে বিভিন্ন প্রশ্ন আছে, বিভিন্ন লেভেলের প্রশ্ন আছে, সহজ থেকে কঠিন। তো এই খেলাটা খেলতে ওরা পছন্দ করবে, এবং এখান থেকে আপনি এবং আপনার সন্তানরা অনেক কিছু জানতে পারবে। এছাড়াও বাচ্চারা অনেক সময় দেখবেন যে তাদের পুতুল নিয়ে খেলে, তো মজা করবেন যে তোমার পুতুলকে আজকে সালাত আদায় করেছে, ও হয়তো বলবে হ্যাঁ আজকে আমি যখন সালাত আদায় করেছি আমার পুতুলকে নিয়ে সালাত আদায় করেছি। ইটস ফাইন, বাচ্চারা এগুলো খেলবে, কোনো সমস্যা নেই। তারপরে মনে করেন যে ওরা সালাত বিষয়দের সঙ্গে ধাঁধা ধরতে পারেন, ঠিক আছে, ধাঁধা ধরতে পারেন। আমরা কোন ওয়াক্তের সালাতে 4টা সেজদা দেই, ও খুঁজে খুঁজে বের করবে। কোন ওয়াক্তের সালাতে আমরা 6টা সেজদা দেই, কোন ওয়াক্তের সালাতে আমরা 3টা রুকু দেই। এভাবে ওরা ধাঁধা ধরতে পারেন, আরো মজার কোনো কিছু করতে পারেন। তো এই ছিল আজকে কৌশল নিয়ে কথা বললাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কিছু পর্ব থাকবে, আমি 1 by 1 সেগুলো রেকর্ড করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও আপনাদের কৌশলগুলি কমেন্ট করে জানান, মন্তব্য করে জানান, কারণ এগুলি আমাদের জানা দরকার। আমি যা কিছু করেছি এটাই একমাত্র উপায় নয়, ডেফিনেটলি নট। আপনারা হয়তো আরো বেটার কিছু ফলো করছেন, আরো বেটার কৌশল আপনারা অবলম্বন করেছেন, ভালো উত্তম কোনো ফলপ্রসূ
কৌশল অবলম্বন করেছেন সেগুলি আমাদের সঙ্গে সকলের সঙ্গে শেয়ার করুন। আমাদের মুসলিম প্যারেন্টসদেরকে এগুলি জানা খুবই জরুরি। আপাতত এগুলি বলি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।